এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? আমরা গোলাম কার? এই কোরআন নাজিল করলেন তিনি কে? কাজী এই জমিনে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন মুসলমান মানতে পারে? এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? যেই কোরআনের জন্য এই জমিনে কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কথা কান ঠিক কিনা? এই জমিনে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, কথা কান ঠিক কিনা? এই কোরআনের আন্দোলনের কারণে অনেককে শহীদ করা হয়েছে, কথা কান ঠিক কিনা? অনেক হাজারো মা বোনদেরকে, তাদের সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, কথা কান ঠিক কিনা? যেই জমিনে আলেমদেরকে উৎখাত করা হলো, যেই জমিনে আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, যেই জমিনে আব্দুস সুবহান, যেই জমিনে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, যেই জমিনে আলেমদেরকে শহীদ করা হয়, আলেমদেরকে উৎখাত করা হয়, ওই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, কথা কান ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মানুষকে কেন বানালেন, কি জন্য বানালেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আমার আল্লাহ জবাব দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কি কারণে হায়াত দিয়েছো, মওত দিলে কি কারণে, জবাব দেবেন কে? আজ আপনাদের মাহফিলে যখনই আমার গাড়িটা থামলো, সঙ্গে সঙ্গে মাইকে এলান আসলো, গতকাল একজন মানুষ এই জায়গায় মাহফিলে বসেছিলেন, আজকে তিনি লাশ হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হায়াত এবং মওত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করে, আল্লাহ কেন হায়াত এবং মওত দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলেন, বরকতময় হলেন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াত এবং মওতের মালিক আল্লাহ। হায়াত দিলেন, মওত দিলেন, কি কারণে দিলেন? যদি আল্লাহকে বলে, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই সূরা মুলক 29 নম্বর পারার একবার প্রথম সূরা, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব প্রতিদিন রাতের বেলা ঘুমাতে একটা সূরা বেশি পড়তেন, এটা হলো মুলক। সুবহানাল্লাহ কান। আল্লাহ নবী বলেন, আমার জীবনে এমন কোন রাত নাই যেই রাতে আমি সূরা মুলকটা না পড়ে ঘুমিয়েছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রত্যেক রাতে পড়তেন এই সূরা মুলক। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে কিয়ামতের দিন, ওই লোকটা যদি জাহান্নামেও চলে যায়, সূরা মুলকটাকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাত দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। এই সূরা মুলক আল্লাহ নবী ভালোবাসতেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দেওয়ার মালিক তিনি আর কেউ নন, তিনি হলেন কে? এই দুনিয়ার কোন পীর বুজুর্গ আলেম ওলামা, কোন মাজার আপনাকে বরকত দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কিন্তু বরকত দেওয়ার মালিক কি? ওই আল্লাহ হাতে সব ক্ষমতা। যদিও পৃথিবীর মানুষ সামান্য প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দলের উপরে নির্যাতন করে, জোরে কান ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিক তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় শক্তিশালী। ওই আল্লাহ পাক আপনাকে বানালেন, আমাকে বানালেন, কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে আপনাকে বানিয়েছেন, আমাকে বানালেন। কিন্তু আমি মানুষ তো হলাম ঠিকই, কিন্তু আমার দ্বারা হয়তো কোনো খেদমত ইসলামের হলো। কিন্তু আপনি তাকায় দেখেন একটা মাছির দিকে, আপনি তাকান একটা মশার দিকে। এই পৃথিবীর বড় জালেম নমরুদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়া, খেদমত দিয়া নমরুদকে দুনিয়া থেকে পিটাইতে পিটাইতে বিদায় করে দিলেন, ঠিক কিনা? নমরুদের পিটায় বিদায় করলেন। আল্লাহ পাক সমুদ্রের পানির খেদমত দিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, আল্লাহ জালেম ফেরাউনকে চুবাইতে চুবাইতে দুনিয়া থেকে বিদায় করলেন। কথা কন। ওগো আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যারাই থাকবে স্বৈর শাসক, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথা কন, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে? আমার ভাইয়ারা, দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠালেন, মানুষ করে বানালেন তার ইবাদতের জন্য। কিন্তু আজ দুনিয়ার মানুষ সবচেয়ে যাকে ভুলে যায়, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়, সে আর কেউ নয়, সে হলো মানুষ, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার আল্লাহ পাক কসম করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে বলেন, তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ বলেন না শুধু দুইটা না, আরো দুইটা আছে। সুবহানাল্লাহ কোন? আরে আমি যখন সিনাই পর্বতে ২ বার উঠলাম, সবচেয়ে বেশি মনে পড়লো হযরত মূসা আলাইহিস সালামের কথা। এই সেই মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত বেশি ভালোবাসলেন, শুধু ভালোবাসলেনই না, আল্লাহ অনেক মুজিজা দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত নবী মূসাকে ভালোবাসলেন, তাকে মুজিজা দিলেন। শুধু তাই না, মূসা আলাইহিস সালামকে একটা উপাধি দেওয়া হলো, মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এই সেই নবী মূসা আলাইহিস সালাম সবচেয়ে আল্লাহর সাথে বেশি কথা বলেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন, জৈতুনের করলেন, এরপর করলেন সিনাই পর্বতের। কারণ এই সিনাই পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর ঘটনা আছে। কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আছে। সুবহানাল্লাহ কোন? ওগো আমার ভাইরা, আল্লাহ পাক ৪ নম্বরে কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। এটা এমন একটা শহর, যেই শহরটাকে নিরাপদ বানায় দিয়েছেন তিনি হলেন কে? এই পৃথিবীর সব মানুষের নামাজের মধ্যে যেই জায়গা সেজদা দেয়, ওইটা হলো মক্কা। কথা কোন, ঠিক কিনা? এই মক্কাতুল মুকাররমা, দুনিয়ার সব মানুষের ইচ্ছা থাকে জীবনে একবার হলেও কাবার দরজার কাছে গিয়ে তাওয়াফ করব। কথা কোন, ঠিক কিনা? আল্লাহ আজকে হাজারো জনতা দোয়া করে, আল্লাহ আমাদেরকে কাবার ঘরে পৌঁছায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বললেন, এই পবিত্র নগরী মক্কা মুকাররমার কসম, ৪টি কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু তাকায় দেখ, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানালাম। কোন সুবহানাল্লাহ। সুন্দর করে বানালেন কে? আরো জোরে বলেন, বানালেন কে? এই যে মেয়েদের জন্য এখন পাগল হয়ে যায় পৃথিবীর সবাই। কথা কোন, ঠিক কিনা? এই পৃথিবীর যত দ্বন্দ্ব হয়, পৃথিবীর যত মামলা হয়,
এই পৃথিবীর যত সমস্যা হয়, আইন আদালত বিচার হয়, সবগুলো হয় তিনটা কারণে। জোরে বলেন কয়টা? এক নম্বরে ল্যান্ড, জমি জমা, টাকা পয়সা, কথা কান ঠিক কিনা? দুই নম্বরে লিডারশিপ, ল্যান্ড, লিডারশিপ আর লেডিস। জায়গা জমি সম্পদ নিয়ে মারামারি হয়, মামলা হয়। জায়গা জমি নিয়ে ভাই ভাই, এক মায়ের পেটের ভাই আলাদা হয়ে যায়, একজন আরেকজন মরলেও জানা যায় আসে না। বাংলাদেশে আছে না নাই? এই জন্য সব সমস্যা ল্যান্ড, জমি, টাকা পয়সা। দুই নম্বরে লেডিস, ল্যান্ড, লিডারশিপ। দুই নম্বর হলো ক্ষমতা। এই পৃথিবীতে ক্ষমতার জন্য মানুষকে মেরে রাস্তায় রাজপথে গুলি করে শহীদ করে দেওয়া আছে না নাই? ক্ষমতার জন্য আহারে করে না এমন কোন কাজ নাই, কথা কান ঠিক কিনা? কয়দিনে ক্ষমতা পাওয়ার জন্য নিজের সব বিলিয়ে দেয় এমন লোক আছে না নাই? সংসারে ক্ষমতার জন্য ভাইকে মেরে ফেলে আছে না নাই? এই সংসারে আহারে এমন ক্ষমতা, ক্ষমতার জন্য এমনকি বিরোধী দল যারা থাকে, সে যদি মহিলা হয় তারে আবদ্ধ করে জেলখানা থেকে বের করে ঘরের ভিতরে বন্দি রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই সেই ক্ষমতা, ল্যান্ড, লিডারশিপ আর হলো লেডিস। এই পৃথিবীতে যত সমস্যা হয় তার মধ্যে আপনি চলে যান ফেনী আদালতে, আপনি দেখবেন মামলা আছে, যৌতুক মামলা। আপনি চলে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির মামলা আছে না নাই? আপনি যাবেন ছেলে আছে মেয়ে আছে, তারপরও পরকীয়ার মামলা আছে না নাই? এরপরে আপনি যাবেন সৌদি আরব থেকে দুবাই থাকি, মোবাইলে বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখা যায় ছেলের মাথায় টুপি দেওয়া, কত সুন্দর আল্লাহওয়ালা। কয় হুজুর আমি তো আগে বুঝি নাই, এখন যখন দেশে আসছে ওই সময় দেখলাম টুপি। এখন যখন টুপি উঠায় দেখি তার মাথা পুরো চাঁদি। কতক্ষণ ঠিক কিনা? এরকম ছেলে আছে না নাই? আবার গেল হুজুর শুধু তাই না, ওই দেশে বিয়েও আছে, বাচ্চাও আছে, এমন লোক আছে না নাই? আবার দেখা গেল সৌদি আরব থেকে বিয়ে করেছে, মেয়ের বাড়ি হয়তো ফেনী, কিন্তু দেখা গেল ওই ছেলের সাথে কোনো মতে বিদেশে তাকে টাকা পয়সা আছে, এই কারণে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু ওই মেয়ে আগেই তার সতীত্ব সবকিছু আর এক ছেলেকে দিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সমস্যা ল্যান্ড, লেডিস, লিডারশিপ, তিনটা কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে বানালাম, অনেক সুন্দর করে বানালাম, কোনো কারণ নাই, তুমি ইবাদত করবে যার, তিনি কে? আরো জোরে বলেন, ইবাদত করবে যার, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার যুবক ভাইরা খেয়াল করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, এত সুন্দর করে বানালেন। মেয়েটার চেহারা কখনো দেখি নাই, কিন্তু চোখ যদি একবার দেখে, তার বাড়ি যদি বরিশাল হয়, ফেনীর ছেলে পাগল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর চোখ বানালেন তিনি কে? আবার এই ফেনীর মেয়ে হয়তো বরিশালে কিংবা খুলনার ছেলে কিংবা কক্সবাজারের ছেলে একবার যখনই কবুল পড়ে নিয়েছে, আরে তখন ওই বিবাহ বন্ধনে সারা জীবনের জন্য একজন আরেকজনের আপন হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই সম্পর্ক যিনি দিলেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, এত সুন্দর করে বানালাম যেই মানুষকে, ওই মানুষ আল্লাহকে ভুলে যায়। শুধু ভুলে যায় না, আল্লাহকে ভুলে গিয়ে বেঈমান কাফের হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, মানুষকে আল্লাহ তিনটি বানালেন, তিনটি গ্রুপ করে দিলেন, তিন প্রকার বানালেন। এক নম্বরে মানুষকে বানালেন যারা, তারা আর কেউ নয়, তারা হলেন আপনারা ইমানদার, যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের এক নাম্বার হলো ইমানদার।
মানুষের ইমানদার পরিচয় যিনি দিলেন তিনি আর কেউ নন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতির পরিচয় দিয়েছেন। যেই হাতিটা এত বিশাল দেহের হাতি, একটা বাচ্চা ছেলে ওই হাতির মাথার উপরে উঠে, তারপরে হাতির ওই পিঠের উপর উঠে একটা কুঞ্চি দিয়ে আঘাত করে, ডাইনে যা বামে যা, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু হাতি আর এত বডি, তার হাতি তার ছোট্ট চোখ, ও যদি তার বডিটা দেখতো অহংকার চলে আসতে পারে। আল্লাহ পাক এই জন্য চক্ষুটাকে ছোট বানাই দিয়েছে। তার মানে তুই দেখবি না, দেখলে তোর মধ্যে অহংকার আসবে, ক্ষমতার বল আসবে, এই জন্য ছোট থাকে, চোখ দুটো ছোট, কথা ঠিক কিনা? হাতির চোখ কি এরকম বড় না? খুব সামান্য ছোট। হাতি হুকুম মানে কার? হাতি যদি ওই আল্লাহর হুকুম না মানতো, ওই বাচ্চা ছেলেকে পিঠ থেকে একটা নাড়া দিয়া নিচে ফালাই দিয়া পা শুধু দেওয়া লাগতো না, উঁচু করতো, তাই তার নাড়ি বুড়ি ফেটে যেত, কথা ঠিক কিনা? আল্লাহ পাক হাতির ব্যাপারে বললেন, একটা সূরা নাযিল করলেন, সূরাতুল ফিল। কোন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিঁপড়াগুলো হুকুম মানে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার প্রতি রাজি হয়ে খুশি হয়ে একটা সূরা দিলেন, সূরাতুন নামল। কোন সুবহানাল্লাহ। কারণ এই পিঁপড়াগুলো দিনে রাতে সব সময় ইবাদত করে, যার তিনি কে? আমার ভাইরা শুধু চাই না, মধু আছে যেখানে মৌমাছি আছে, আমার আল্লাহ পাক মৌমাছিকে এত বেশি মহব্বত করেন আর ভালোবাসেন। এই মৌমাছি নিয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যিনি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লামা লুৎফুর রহমান। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর সায়েন্টিফিক আলোচনা তিনি করলেন, যা বাংলাদেশে আর কোন আলেম করে। মৌমাছি কেমনে মধু আহরণ করে, আর কিভাবে সে পাপড়িতে যায়, কিভাবে সংসার বাঁধে, কিভাবে মধু আহরণ করে। সুবহানাল্লাহ। কোরআনের পাখি তিনি ঘটনা টানতেন বাবুই পাখির দিয়া। সুবহানাল্লাহ। বাবুই পাখি কত সুন্দর। এই বাবুই পাখি আর চড়ায়, বাবুই পাখিরে ডাকিয়া কহিছে চড়া, ঘুরে ঘুরে থাকো শিল্পের গোড়ায়। সুবহানাল্লাহ। দেখছেন বাবুই পাখির বাসা এখন অবশ্য দেখা যায় না, তাল গাছে কি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ তিনি মৌমাছিকে তার নিগুড় তথ্য, তার জীবন কাহিনী নিয়ে অনেক সুন্দর আলোচনা করলেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কোরআনের পাখি তিনিও অনেক সুন্দর ভাবে বাবুই পাখি সহ অনেক উপমা দিতেন, যা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, বলি আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌমাছির প্রতি খুশি হয়ে গেলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, সূরাতুন নাহল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঘরের ভিতরে আপনি দেখেন মাকড়সা আছে না নাই? এই মাকড়সার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বিশ্ব নবী যখন গুহার ভিতরে মাকড়সা জাল বেঁধে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে এত বেশি মহব্বত করলেন, ভালোবাসলেন, একটা সূরা মাকড়সার জন্য দিয়ে দিলেন, সূরাতুল আনকাবুত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকে আল্লাহ ভালোবাসেন তার ব্যাপারে সূরা নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আল্লাহ নবী ভালোবেসেছেন, এর মধ্যে অন্যতম হলেন মারিয়াম আলাইহিস সালাম। কে বলেন? কি বললেন? মরিয়ম। আমরা বলি কি মরিয়ম না, শব্দটা হলো মারিয়াম। সুবহানাল্লাহ। এই সেই মা, স্বামী ছিল না, আল্লাহ খুশি হয়ে তাকে একজন নবীর মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করি। তারপরে আজরাইল আছে না নাই? আমরা বলি আজরাইল। আজরাইল ডিকশনারিতে কিচ্ছু নাই, মালাকুল মউত। কি হবে? মালাকুল মউত। তারপরে আমরা বলি
জিব্রাইল, কি বলি জিব্রাইল শব্দটা হলে জিবরিল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। যেহেতু মুসলমান এরাই আমাদের সম্পদ, সুন্দর উচ্চারণ করতে হবে। খুশি হবেন কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের জন্য একটা সূরা দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। ঠিক আমার মায়েদেরকে আল্লাহ মহব্বত করেন, একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নিসা। ওগো আমার ভাইয়ারা, আমি বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যেই মানুষদেরকে ভালোবাসেন তাদের জন্য কোরআনুল কারীমে একটা বড় সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুমিনুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারাই যারা কালেমা পড়ে নিয়েছে তারপরে নামাজে দাঁড়ায়, যার জন্য তিনি কে? কিন্তু আমার ভাইরা, এত কপাল পোড়া হয়ে গেছি নামাজে। হারে, আপনি ব্যবসা করবেন, অন্যদিকে মন নাই ব্যবসার দিকে। কম্পিউটার চালাবেন, কম্পিউটারের দিকে মন আছে। মোবাইলে ফেসবুক চালাবেন, আপনি মোবাইলের দিকে মন আছে। কিন্তু নামাজে যখন আপনি দাঁড়াবেন, একজন মানুষ কয় রাকাত নামাজ পড়লো তাও ঠিক মতো মনে থাকে না। শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। কতক্ষণ ঠিক কিনা? কোনো কিছুতে আপনার ভুল হয় না, কিন্তু নামাজে দাঁড়ালে কোত্থেকে কোথায় চলে যায় খোঁজ পাওয়া যায়। আল্লাহ এই জন্য শর্ত দিয়ে দিলেন মুমিন হওয়ার জন্য। এক নাম্বার হলো মুমিন যারা হবে তারা নামাজে বিনয়ী হবে, যার জন্য তিনি কে? কিন্তু আজ সমাজে অনেক নামাজি আছে, তারা সপ্তাহে একদিন মসজিদে আসে, আসে না নাই? আবার অনেকে আছে একদিনও আসে না। তারা শুধুমাত্র লাইলাতুল বরাত, এই যে কয়দিন পরে আসতেছে, কথা কোন ঠিক কিনা? লাইলাতুল বরাত নিয়ে বেদাত আছে না নাই? আগে সপ্তাহে একদিন নামাজ পড়তো, জুমার দিন। এখন বাদ হয়ে গেছে। এখন বছরে একদিন যখন লাইলাতুল বরাত আসে, ওই লাইলাতুল বরাতের রাতে দুপুর বেলা গোসল করে যায় নামাজ দিয়ে মসজিদে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় যায়। এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু নিজে মসজিদে যায় না, বউরে বলে যায় আজকে হালুয়া রুটি জম্মের খাওয়া খাবে। কথা কান ঠিক কিনা? আবার বলা হয় যারা হালুয়া রুটি বানাবে লাইলাতুল বরাতের রাতে, কিয়ামতের দিন ওই লাইলাতুল বরাতের রুটি তারে আরশের ছায়া দিবে। জোরে কান নাউজুবিল্লাহ। এটা আছে না নাই বাংলাদেশে? আপনাদের মধ্যে কথা বলবো কি, আমার খালা, আপন খালা, আমি যখন ছোটবেলা এরকম রুটি বানাইছে, কি রে আজকে ভালোই খাওয়া যায় মাশাআল্লাহ। তখন তো আর লাইলাতুল বরাত কি তা তো বুঝতাম না, পড়াশোনা করতাম, ছুটি টুটি পাইলে নানা বাড়ি বেড়াইতে যেতাম। তো খালারা সব এক জায়গা হয়ে যেত, তো দেখতাম মাশাআল্লাহ লাইন দিয়া কি বড় বড় পুতা আছে না, পুতার মতো এরকম ময়দা, ময়দা তো না আপনার কি চাইলের গুড়ি দিয়া এরকম খামির বানায় লাইন দিয়া খালি সুতো দিয়া কাটে আর বেলে। বলতে বলতে এইরকম উঁচু হয়ে গেছে। কই খালা কি কয়, এই যে ভাজতেছি, ভাজার পর তুই সব বাড়ি দিয়ে আসবি বাপ। কই কে খালা? কই কিয়ামতের দিন বাপজান, তুমি তো কিছু বুঝবা না, এই তোমার আগে ছায়া দেবে, ছায়া, বুঝছো? ও হেইয়া নানা বাড়ি তো আমার বরিশাল, আমার বাড়ি খুলনা, নানা বাড়ি বরিশাল। তা আমার খালা খুব বিনয়ী, মা ছোটবেলায় মারা গিয়েছেন। আল্লাহ পাক মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিই বলে আমিন। তো খালা মুরব্বী মানুষ বলছে, তার কথা তো শোনা লাগে। তো সময় বুঝতাম না যে আসলে কি। তো দেখতাম যে এইরকম সবে বরাতে রুটি, ঝোল আর হালুয়া মাশাআল্লাহ বাড়ি বাড়ি বিলি করতো। কতক্ষণ ঠিক কিনা? ওইটা এখনো আছে নাকি? না, অধিকাংশ উঠে গেছে, তারপরও কিছু আছে, আছে না নাই? খবরদার, আপনি নিয়ত করবেন, এটাই একটা গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? ইসলামে লাইলাতুল মুবারাকা বলে আল্লাহ পাক লাইলাতুল কদরকে বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত যেভাবে উদযাপন করা হয় এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, কোনো সম্পর্ক।
আপনি যদি নামাজি হন, দিনদার হন, অন্য রাতে ইবাদত করেন, এই রাতে ইবাদত করেন, খুশি হবেন কে? কিন্তু সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লাইলাতুল বরাত এসে আল্লাহু আকবার, ফজর বেলা হুজুর আমি তো 100 রাকাত পড়ছি, কি আছে না হুজুর আমি তো 150 রাকাত, তুই কয় রাকাত পড়ছস রে? আমি তো 150 রাকাত না কয় রাকাত কেমনে কইউ, সিমের বিসি দিয়ে গুনি গুনি রাখছি। কথাটা ঠিক কি না? ভাবি আন্নে কয় রাকাত পড়ছেন? আর কইেন না বাবা, কি যে কন্যা, আর রাত একটু ঘুমাইতে পারি না মশার জ্বালায়। পরে কি করতাম জান, খালি হচ্ছি কয় রাকাত যে হচ্ছে আর মনে নাই। কথাটা ঠিক কি না? কিন্তু কি যে পড়ে তা মনে হইতে হইতে ওমা ক্লান্ত হয়ে গেছে। চাষি আনে কয় রাকাত হচ্ছেন? কো ভাই আর কইস না রে, হজরের সময় যখন আজান দেয় যে কি ঘুম, ওয়াল্লাহ আমি কি করতাম, পরে আর ফজরের নামাজ হয় নাকি। এরকম লোক আছে না নাই? হ্যাঁ মুসলমান আছে না নাই? এক সময় ছিল পাকিস্তান আর ভারত যখন খেলা হইতো, রাতের বেলা নামাজ পড়তো, 50 রাকাত নামাজ মানত করলাম। কথা ঠিক কি না? এইরকম লাইলাতুল বরাতের সাথে এর কোন সম্পর্ক। আল্লাহ লাইলাতুল বরাতের বিদআত থেকে আমাদের হেফাজত করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, এক রাত পড়বেন 1000 মাসের সওয়াব দিবেন কে? আল্লাহ সবে কদরের বরকত দিয়ে আমাদের বলে দাও বলে আমিন। আমার ভাইরা, মুসল্লিতে এমন হয়ে যায় মসজিদ থেকে বের হয়ে গেছে, লাইলাতুল বরাতের জন্য পাগল হয়ে যায়। আবার কিছু আছে শুধু ঈদের নামাজ পড়ে আর কোন নামাজ পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কিছু মানুষ আছে সমাজে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন নেতা আছে না নাই? নির্বাচন সামনে, মসজিদ সামনে বসে গাড়ি থামা, কয় কি আসার বুঝবি না, নামাজের সময় হয়ে গেছে, কয় মিনিট বাকি আছে, কয় 4-5 মিনিট, সার আসছে, চারিদিকে লোক আসবে। চারিদিকে লোক যখন জমা হয়ে গেল, কে তাড়াতাড়ি নামাজের জন্য ঢুকলো মসজিদে, ওযু নাই, টুপি আছে না আছে, রুমাল একটা পেছায়া ইমাম সাহেব সামনে যান, আল্লাহু আকবার। কতক্ষণ ঠিক কি না? এরকম ভণ্ড নেতা সমাজে আছে না নাই? কম না বেশি? আপনাদের দেশেও বেশি, গোটা বাংলাদেশে বেশি। কতক্ষণ ঠিক কি না? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আপনার পরিচয় দিলেন, আপনি মুমিন। আল্লাহ পাক আপনার ফজিলত বর্ণনা করলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইমানদার হবে আর যে ব্যক্তি ভালো আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার ঢুকায় দেব, আর বের হওয়া লাগবে। আল্লাহ তোমার কাছে বলি, নামাজ যতটুকু পড়ি জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। আমার আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা ঈমান আনবে তাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে। কতক্ষণ ঠিক কিনা? ওই জুলুম নির্যাতন বাংলাদেশে আছে না নাই? যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের উপরে জুলুম আছে না নাই? যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে জুলুম আছে না নাই? আমার আল্লাহ পাকের ওয়াদা করেছেন অবশ্যই জুলুম হবে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তারপরও যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আমার ভাইরা, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকি,
আপনি একজন কৃষক মানুষ, আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজ যখন শেষ হয়ে গেল আপনি জমিনে গেলেন, আপনি আল্লাহর নামাজের উপরে ঠিক থাকলেন না, কেউ নাই, অমনি আপনি আইল খুইড়া আইলটারে চিকন বানায় ফেললেন। এমন কৃষক নামাজি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই দিন আমি নওগাঁতে মাহফিলে গেলাম, রাস্তা দিয়া গাড়ি দিয়ে আসতেছি, দেখলাম জমিনে কেউ নাই, একজন টুপি পইড়া কাঁচা দিয়া তারপরে লাইনটারে চিকন বানাইতেছে। এমন নামাজি আছে না নাই? আমার ভাইরা, আপনি যদি আল্লাহকে ভয় করেন, অন্যের জমি 1 ইঞ্চিও আপনি দখল করতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমি আল্লাহ যাকে সাহায্য করব, কিন্তু তাদের উপরে পরীক্ষা করব, পরীক্ষায় পাশ করলে সাহায্য করবে। এই জন্য সমাজে যারা পরীক্ষা দেয় তারাই তত জ্ঞানী, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যত বেশি পরীক্ষা করবে আল্লাহ জান্নাতে তার মর্যাদা তত বেশি বাড়ায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমি ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউনকে দেখছেন আপনারা? দেখেন নাই? আমি দেখছি 2 বার। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 80 হাত, 70 হাত। আমিও জানতাম 120 হাত। কয় কি? সুবহানাল্লাহ। এই শয়তান এত লম্বা। যাই একটু শয়তানদের দেখে আসি। আমরা 16 জন প্রথম মিশরে যাওয়ার পর 2006 সালে আমরা মিশরে যাওয়ার পর প্রথম ফেরাউনকে দেখলাম। কারণ এত লম্বা, যদি আপনারও বলা হয়তো ফেনীতে ফেরাউন আসবে, সব পাগলের মতো শুনতে। কয় হাত লম্বা একটু দেখে আসি, কথা কন। তো ফেরাউনের কাছে যখন গেলাম, সবচেয়ে মনে পড়লো মা আসিয়ার কথা। আমরা ওখানে অনেক দেশের ভাইরা গিয়েছিলাম, আপনাদের এই নোয়াখালীর ভাই ছিল, তারপরে বরিশালের ভাই, কে গেদু তুই আইস কবি যায় বেড়া ফেরাউনে না দেখলে মেজাজটা ভালো থাকে, তাড়াতাড়ি ফেরাউনে ফেরাউনে দেখতে যাইয়া মাশাআল্লাহ অনেক অভিজ্ঞতা হলো। বরিশাল অত্যন্ত নরম মানুষ তারা, কিন্তু মেজাজ গরম। আর আপনাদের দেশে নোয়াখালী, ফেনী, মাশাআল্লাহ, ফেনী কলেজের টেয়ালই সুদূর বুদূর চলতনি, জরকান চলতনি। আবার হেতেরাই তো কয় সময় এমন আইবো, সময় এমন আইবো ফালানোল্লায় দরজা টুয়াই ভাইতে না, কথা কও ঠিক কিনা? আর জোরে কও ঠিক কিনা? নোয়াখালীর ভাষা অনেক সুন্দর, আল্লাহ কবুল করো বলে আমিন। কয়দিন আর ক্ষমতায় বেশি দিন থাকা যাবে? কসুয়া তার হানি রে ভাই, কসুয়া তার হানি, বেশি হইলে কবসরার এই জিন্দেগানি। কসুয়া তার হানি রে ভাই, কসুয়া তার হানি, বেশি হইলে কবসরার এই জিন্দেগানি। এই স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব। এই স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব। আজ যে তোরি কারুরি কেউ ধরি রাখতে হাসেনি। কসুয়া তার হানি রে ভাই, কসুয়া তার হানি, কসুয়া তার হানি রে ভাই, কসুয়া তার হানি, বেশি বলে কবসরাত এই জিন্দেগানি, বেশি বলে কবসরাত এই জিন্দেগানি। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি করো, সময় আসবে কচু পাতার পানির মতো টল টল করে পড়বে, পালাবার জায়গা পাবে না, কথা ঠিক কিনা? বরিশাল যান, আপনাদের নোয়াখালী থেকে একটু সামনে দিয়ে দাঁড়াইলে ভোলা, লক্ষ্মীপুর দিয়ে কোনায় উঠলে ভোলা, ভোলাটা বিশাল নদ নদী আর খাল পুকুরের দেশ। কে বানাইলো? নদ নদী আর খাল পুকুরে, নদ নদী আর খাল পুকুরে দেশটা বগো ভাই, হেয়া লেগা কমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। নদ নদী আর খাল পুকুরে
দেশটা মগো ভাই হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় আলেম ভরা মোকাবিয়া আছে চরমনাই একশের আলেম শশীনাথে কমে গেলে পাই আলেম ভরা মোকাবিয়া আছে চরমনাই একশের আলেম শশীনাথে কমে গেলে পাই সাইদির মতো এমন আলেম সাইদির মতো এমন আলেম হাঙ্গা দেশ নাই হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় ওকে দু হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় নদ নদী আর খাল পুহুরে নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় হেয়া লেগা কমটা হাইদালন সে বাড়ি যায় সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক এই দেশ দিলেন আল্লাহ এতগুলো ভাষা দিলেন এই জন্য দিলেন যাতে আমরা চিনতে পারবো যারা তিনি কে এই জন্য যে ভাষাই ডাকেন না কেন খুশি হন কে আর যারা বলেন খুশি হন কে আমার ভাইরা ফেরাউনের কাছে গেলাম আল্লাহ পাক বলেন এই সেই ফেরাউন যেই ফেরাউন ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম যেই ফেরাউন তোমাদের সন্তানগুলোকে জবাই করত কথা বলেন ঠিক কিনা এই সেই ফেরাউন 1000 নয় 2000 নয় অন্তত 20000 সন্তানদেরকে জবাই করেছে জোরে কান নাউজুবিল্লাহ ওয়ায়াস্তাহিয়ুনা নিসাকুম সে তোমাদের মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে দিত আর যদি আপনি পৃথিবীর দিকে তাকান অনেক জালেমরা এমনি করে পুরুষদেরকে হত্যা করে কতক্ষণ ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আপনি তাকান একটু ফিলিস্তিনের দিকে হারে কত হাজার হাজার বাচ্চাদেরকে এই শয়তান হত্যা করেছে যতক্ষণ ঠিক কিনা কত মায়েদেরকে হত্যা করেছে হারে বুলেটের পর বুলেট আঘাতের পর আঘাত কামানের পর কামান দিয়া মাটি রাখে নাই তামা বানায় ফেলেছে কতক্ষণ ঠিক কিনা আরে আমি একসাথে পড়তাম আলাজারে আমার এক সাথী ছিল ফিলিস্তিনের মাহমুদ এই খালেদ শহীদ হয়ে গেল তার ভাই হলো তার ভাইয়ের বউ হয়ে গেল কোনো কারণ ছিল না কারণ হলো এই জমিনে আল আকসা যিনি দিলেন তিনি আর কেউ নন তিনি কে ওই আল আকসা উদ্ধারের জন্য আন্দোলন করার কারণে স্বাধীনতা চাওয়ার কারণে ফিলিস্তিনকে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় কথা ঠিক কিনা আজ আপনি বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের মানুষদেরকে কোনো কারণে নয় মানুষ যখন বলে আমার ভোটের অধিকার দাও তখনই তাদেরকে হত্যা করা হয় কতক্ষণ ঠিক কিনা আর জোরে কান ঠিক কিনা এখন তো বাংলাদেশে ভোট হয় না কতক্ষণ ঠিক কিনা ওই দিন দেখলাম খুলনা জেলা কোথায় জানাব কবরস্থানে গিয়ে বলতেছি দুনিয়ার মানুষেরা তো ভোট দেবে না কবরস্থানবাসী আল্লাহর রাস্তায় তোমাদের পাও ধরে বলে এবার কিন্তু ভোট দিতে যাবা না হয়তো কবরে মানুষ শুনেছে এই জন্য কবরস্থানে মানুষ ভোট ক্ষেত্রে কম গেছে কিন্তু দাদার ভোট নাতি এসে দিয়ে গেছে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা দুনিয়ার মানুষ যখন অধিকার চায় তখন জালেমরা তাদের উপরে নির্যাতন করে কথা কোন ঠিক কিনা আমি যখন আমার ভোটের অধিকার চাবো তখন আমাকে বানাবে রাজাকার কথা কোন ঠিক কিনা আমি যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো তখন আমাকে বানাবে মৌলবাদী কথা কোন ঠিক কিনা আমি যখন বলবো আল্লাহর আইন ছাড়া কোন আইন মানবো তখন আমাকে জঙ্গি বানাবে কথা কোন ঠিক কিনা ওরা আমাদেরকে ভয় দেখায় কথা কোন ঠিক কিনা আমাদের কাছে কিছুই নাই আমরা শূন্য কিন্তু তাদের কাছে পুলিশ আছে সেনাবাহিনী আছে বিডিআর আছে আর্মি আছে গোলা বারুদ আছে টাকা আছে পয়সা আছে রাষ্ট্রের সমস্ত শক্তি আছে কিন্তু আমরা আল্লাহর বান্দা আমাদের কিছু নাই আমাদের কাছে কোরআন আছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কোরআন যতদিন আছে মুসলমানরা ততদিন কাউকে ভয় করে
আর জোরে বলেন ভয় করে। ফেরাউনের যত শক্তি ছিল তারে চুবায় মারলেন কে? আর জোরে বলেন চুবায় মারলেন কে? নমরুদের যত শক্তি ছিল একটা মশা, ল্যাংড়া মশা দিয়া বিদায় করলেন কে? আর জোরে বলেন ওই আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন ওই আল্লাহ আছে না নাই? আলেমদেরকে জুলুম করবে, আলেমদেরকে কারাগারে ঢুকাবে, সময় আসবে গোটা বাংলার মানুষ জেগে উঠবে, পালাবার জায়গা পাবে না, ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করো বলে আমি। কত আলেম বিনা কারণে আজ জেলখানায় আছে, কতক্ষণ, ঠিক কিনা? কোন অপরাধ নাই। অপরাধ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমরা তো তাদের কিছু করতে পারবো না, কিন্তু আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ার নারী এবং পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ পাক বলেন তারপর যদি তারা তওবা না করে, আল্লাহ পাক বলেন আমি জাহান্নামের আযাব দিয়া পোড়ায়া পোড়ায়া শাস্তি দেব। কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য ভাইরা ফেরাউনের কাছে যখন গেলাম, সবচেয়ে মনে পড়লো যার কথা, তিনি আর কেউ না, ফেরাউনের স্ত্রী আসিয়া। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ তিনটি ভাগ করে দিলেন। এক নম্বর মুমিন, এই 2 নম্বর মুনাফিক, 3 নম্বর হলো কাফের। কয় নম্বর? 1 নম্বর মুমিন কে বানালেন? আল্লাহ মুমিনদের জন্য সূরা দিলেন, সূরাতুল মুমিনুন। 2 নম্বর আল্লাহ পাক মুনাফিক বানালেন। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুনাফিকুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠালেন, যেই মানুষেরা ইসলামী মুসলমান হয়, নাম মুসলমান কিন্তু কাম শয়তানের চাইতেও খারাপ। কথা কান, ঠিক কিনা? ওরা বলে যেমনি করে তারা নবীকে বলেছিল, নবী গো আপনি আসেন, কিছু সময় আমরা আল্লাহর ইবাদত করি, আর কিছু সময় আপনি শয়তানের মানে আমাদের পূজা করেন। কথা কান, ঠিক কিনা? এবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, বললেন নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর জোরে বলেন কোনো সম্পর্ক। আজ মাদ্রাসা শিক্ষার দিকে তাকান, মাদ্রাসা সিলেবাসের দিকে তাকান, মনে হবে যেন শয়তানে প্রসাব করেছে। কতক্ষণ, ঠিক কিনা? কারা করলো? কোন মুসলমান করেছে। ওদেরকে নিয়ে যদি রিমান্ডে দেওয়া হয়, আর যদি বলা হয় কারা করেছে জবাব দে, তাহলে দেখা যাবে এই শয়তানরাই করেছে। কতক্ষণ, ঠিক কিনা? কারণ মাদ্রাসা শিক্ষা, এদেশে হাজারো আলেমদের প্রতিষ্ঠান হচ্ছে আলিয়া মাদ্রাসা, বড় বড় আলেম তৈরি হয়েছে যেই জায়গায়, ওই মাদ্রাসা শিক্ষাকে তারা ধ্বংস করতে চায়। কতক্ষণ, ঠিক কিনা? পাঠ্য বইয়ের উপরে ঢোল তবলা বেগানা নারীদের দিয়া তারপরে পাঠ্য বই ভরে রাখছেন। কতক্ষণ, ঠিক কিনা? আপনারা এদেশ থেকে ইসলামকে মুছে ফেলবেন, মাদ্রাসা শিক্ষা মুছে ফেলবেন, কশিন কালতা হবে না, হবে না, হবে না। কতক্ষণ, ঠিক কিনা? জনগণ কোনদিন তা মেনে নেবে? আমার ভাইরা, আসিয়াকে দেখ, আসিয়ার কথা মনে পড়লাম। আল্লাহ নবী বললেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বিশ্ব নবী বললেন 2 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, খাদিজা। এবার বিশ্ব নবী বলেন 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আফদালুন নিসা আহলিল জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ রমণী 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম। 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন আল্লাহ নবী বললেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা।
কয়জন হলো? জোরে বলেন কয়জন? আমার ভাইরা, এক নাম্বার হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনবে, ওই ঈমানের উপরে মজবুত থাকবে, মুমিন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওই মৃত্যুর সময় যখন কালেমা নসিব হয়ে যাবে, আল্লাহ নবী বলেন মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়লেই হবে না, কালেমার উপরে অটল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহলেই জান্নাত দিবেন কে? আমার ভাইরা, আসিয়া যখনই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আসিয়া যখন এই কালেমা পড়ল, ফেরাউনের মসনদ কাবাকাবি শুরু হয়ে গেল। কথা কান ঠিক কিনা? আসিয়া যখন এই কালেমা পড়লো, ফেরাউন তার উপরে নির্যাতন শুরু করলো। আপনি যদি কায়রো থেকে 750 কিলোমিটার দূরে চলে যান, ফেরাউনের বাড়ি আসওয়ান নামক জায়গায়, একেবারে সুদানের বর্ডার আসওয়ান নামক জায়গায়, এই সেই ফেরাউনের বাড়ি আমি যখন গেলাম, বড় বড় পিলার গুলো এখন আছে। আপনি যদি যান দেখবেন, ওই পিলার গুলোর সাথে ফেরাউন আসিয়ার 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো, একটা চাবুক নিয়ে আঘাত করতে লাগলো আর বলল, আসিয়া তুই বল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোর রব, সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়ার ঈমানটা এত মজবুত, আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। আর জরুর আমাদের রব কে? আসিয়াকে পিটাতে শুরু করলো, এমন ভাবে আঘাত করলো, তাফসীরের ভিতরে আসছে আসিয়ার হাতগুলো ফেটে গেল, শরীর ফেটে গেল, গোস্তগুলো খসে খসে জমিনে পড়তে লাগলো, রক্তগুলো জমিন বেয়ে যায়। আসিয়া রক্তের দিকে তাকায় আর বলে, মালিক কিছুই চাই না, ওগো আল্লাহ, তোমার কাছে চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নাই। রব্বুল আলামিন দুনিয়ায় স্বামীর খেদমত কি জিনিস, স্বামীর মহব্বত পাই নাই, স্বামীর থেকে হাদিয়া তোহফা পাই নাই, মালিক কিচ্ছু চাই না, তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায় দাও। দুনিয়ার কেউ শব্দটা শুনলেন না, যিনি শুনলেন তিনি হলেন কে? রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ মালি, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালি। মালি, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করার মালিক কে? আসিয়া বললেন আর আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আসিয়াকে বলা হলো, আসিয়া একটু আসমানের দিকে তাকাও। আসিয়া রক্ত মাখা চোখে আসমানের দিকে তাকালেন, আল্লাহ পাক জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দিলেন। কোন সুবহান। ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, কথা বল ঠিক কিনা? মাগো তোমাকেই বলি, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। মাগো 4টি আমল করবে, খুশি হবেন কে? আল্লাহ নবী বলেন,
ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, এই যে রমজান মাস আসতেছে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আল্লাহর নবী বলেন ফেনীর যেই মায়েরা বোনেরা এই আমলটা করতে পারবে, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেইটা দিয়া মনে চায় ওই ফেনীর মা বোনেরা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, বিশ্বনবী মেরাজ থেকে আসলেন আর বললেন তাসাদ্দাকু, তোমরা বেশি বেশি করে দান করো মহিলারা। ওয়ালিমা, কেন দান করব? আল্লাহ নবীকে দান করলেন হাতের বালা, নাকের ফুল, কানের দুল, গলার মালা খুলে দিয়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, দান তো করলাম কিন্তু কেনই বুঝলাম না দান করব। আল্লাহ নবী বললেন কারণ আমি মহিলাদেরকে জাহান্নামে দেখলাম, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই সেই মহিলারা, আরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন একটা সূরাই দিলেন, সূরাতুন নিসা। এই সেই মহিলারা, আল্লাহ নবী বললেন আমার কাছে 4টি জিনিস প্রিয়, তার চাইতে সবচেয়ে হলো স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন শুধু তাই না, মসজিদে তো দান করো, মহিলাদেরকেও দান করো, স্ত্রীদেরকে দান করো, খুশি হবেন কে? এই সেই মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মহিলাদের পায়ের নিচে জান্নাত দিলেন কে? মা বাবার খেদমত করলে খুশি হয়ে যায় কে? এই সেই মহিলা। আল্লাহ নবী বলেন মায়ের পেটটা হলো মিসালাল জান্নাত, মায়ের পেটটা একটা জান্নাতের টুকরার মতো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন এটা একটা স্বর্ণের গোডাউন। সুবহানাল্লাহ। কোন স্বর্ণের গোডাউনে স্বর্ণ পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, যে ব্যক্তি দিনদার হবে, পরেশগার হবে, আমলদার হবে, যেই মা আল্লাহওয়ালা হবে, যেই মা পর্দা করবে, যেই মা গীবত করবে না, আল্লাহ নবী বলেন ওই মায়ের গর্ভে আল্লাহওয়ালা দিনদার পরেশগার সন্তান যিনি দিবেন তিনি আর কেউ নন, তিনি কে? আর যদি মা দিনদার না হয় তাহলে তার মা দিনদার নয়, পরেশগার নয়। ওই মেয়ের পেটটা সারা দুনিয়ার মানুষ দেখে, কথা কোন ঠিক কিনা? এমন মেয়ে আছে না নাই? নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, কিন্তু বুকে কাপড় নাই, এমন মহিলা আছে না নাই? আরে কত ছাত্রী আছে, সবচেয়ে ভালো ছাত্রী, কিন্তু নামটা আয়েশা হলেও তার শরীরের পোশাক দেখলে মনে হয় শয়তানের খালাতো বোন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, জোরে কাও ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন জাহান্নামে কেন যাবে? যদি ওই মেয়েটা দিনদার না হয়, পরেশগার না হয়, ওই পেটে তো আল্লাহওয়ালা সন্তান হবে না, বরং টাকলা মুরাদের মতো শয়তান হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কাও ঠিক কিনা? আমার মায়েরা, তোমাদেরকে বলি মা শোনো, আল্লাহ নবী বললেন জাহান্নামে মহিলারা সবচেয়ে বেশি যাবে, কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আমার মা বোনরা যখন ফেনীর নোয়াখালীর মা বোনরা যখন বিকেল বেলা বাতাসে বই যায়, বাতাসের মধ্যে যখন বয়, তারা মাথায় বিলি দেয়। কথা কোন ঠিক কিনা? মাথার ভিতরে তেল দি, তারপরে কি চিরুনি একখান লই, মাশাআল্লাহ, এদিক দিয়ে এদিক লা, এদিক দিয়ে এদিক লা। ভাবি একটু জোরে চুলকান, ভাবি কি কই আর কইেন না, ও আল্লাহ রে, মাথাতে কি চুলকান চুলকায় রে ভাবি, আছে না নাই? বিকেল বেলা চুল আশ্রয়তে বসলো ভাবিরা, চাচি, মামি, কয়েকজন মিলা সিঁড়ির উপর দিয়ে যখন বসছে, মাশাআল্লাহ, দেখবেন তখন একটা রেডিও চালু হয়ে যায়। রেডিওটার নাম হলো গিবত সেন্টার রেডিও। কথা কোন ঠিক কিনা? আর যারা ঠিক কিনা? এটা কি আপনাদের দেশে আসেনি বাজি? ভাই কয় কি, আমি তো বুঝছি হেতে তো আল্লাহওয়ালা, কিন্তু হেতেও যে এরকম ফিক 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 করে আমি কেন বুঝলাম? কয় হুজুর খালি আরে দেখলেন, আপনি একটু চায়ের দোকানে যাই দেখেন না কি আছে। ওমা, হেতে কইছে কি খালি গিবত করে না। এই যে আইজন আইলা আপনারা ফেনীর দি, মাশাআল্লাহ, ফেনীর এই ফাইতে যখন ঢুকছি মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বাইরে হই, আল্লাহর ওলি হিসাব কতগুলা, সুবহানাল্লাহ।
হাতেরা নামাজের শেষ করি, চা, টুপি টাফি পাঞ্জাবি জুব্বা গায়ে চা খায়, আর ওদিকে সিনেমা দেয় চায়ের দোকানে। কত ঠিক কিনা? কিছু বুড়িয়া আছে, আন্ধার আবার মনে কষ্ট নিয়ে ব্যাগগুলো আমি কই না, কিছু বুড়িয়া আছে মাশাআল্লাহ। বুড়িয়া ফজরের সময় নামাজ যখন শেষ হয়ে যায়, হাতে তো মসজিদে যায় না, বুঝছেন কি করে? বিড়ি একখান ধরাই, মাশাআল্লাহ। বাংলা সিনেমার ডায়লগ দিতে দিতে বাথরুমে ঢোকে। কত ডাইন পাও দেবে না বাম পাও দিবে, কিচ্ছু মনে হয় না। দোয়া কি পড়বো? কাজা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই কই যখন ঢুকছে, ঢুকে তো কাম টাম সারতেছে আর জোরে আশেপাশের মানুষ বুঝছে যে বুড়িয়া ঢুকছে। কথাটা ঠিক না? এরপরে ইন্ডিয়া একটু কোনো মধ্যে দুই টুই চার দোকানে যাই বয়, ও কালকে ওয়াজ গেছে না, বাউরে কি সুরালা ওয়াজ হইছে। ও কিচ্ছু হইতো না, মাইনসে আজকাল ওয়াজ শুনে হইব কি? ইমান আমল নষ্ট হয়ে গেছে। হাতে যে ফজরের নামাজ পড়ে নাই, হের কোনো দারদারি নেই। কথাটা ঠিক কিনা? এরকম চাখর আছে না নাই? বিকেল বেলা যখন বয় মুরব্বী একখান দেখেন, আমি অবশ্য আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কইছি। বিকেল বেলা চার দোকানে বয়, চা এক হাতে হলো চা, আর এক হাতে হলো বিড়ি। চাও খায়, বিড়িওটা চা এরকম কাপ খাইতেছে, আর এনে চুলকায়, বামার দিয়ে চুলকায়। চা এদিক খায়, ওদিক চোখ দিয়ে সিনেমা দেয়, আর ডাইন হাতে চা, আর বাম হাতে চুলকায়। চুলকাইতে চুলকাইতে যে লুঙ্গি কই উঠে গেছে, বিজি ছাড়া কিছু দেওয়া যায় না। কত ঠিক কিনা? এরকম বুড়িয়া বুঝি নাই নাকি? মরার সময় আই গেছে হাতে। কয়দিন পরে মালাকুত দড়ি হাতে থাবড়াইতে থাবড়াইতে লই যাবো। কথা ঠিক কিনা? আর হাতে বুড়া বয়সে বিসি একখান বাইর করে এইদিকে চাবায়। কথাটা আছে না? গিলাস এরকম মোটা সয়ে তো দেয় না। কিরে মাইয়াকে তো সুন্দরী দেয়া যায়, এগুলো কে রে? কে আনে ছিলেন না? আরে আনের যে 22টার নাতি, ও মা কস কি হাতে এত বড়ই কি? এরকম বুর্গা আছে না নাই? মুসলমান দরকার আছে না নাই? আপনাদের কইলাম, অন্যদেরকে কইলে আর কি। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করো বলে আমিন। এই জন্য বললাম, ওই যে মহিলারা খালি গীবত করে না, পুরুষরাও দেখবেন মাশাআল্লাহ। পুরুষের কথা আর কি কব? আরে হাজী সাহেব হজ করছে 5 বার, বিড়ি খায় না, সিগারেট খায় না, সুদের মধ্যে যায় না, তারপরে সিনেমা দেখে না, বউ পর্দায় থাকে, আল্লাহওয়ালা নামাজি, একদম তাহাজ্জুদ সুদ্দা। কি হইল পরে? মসজিদে যখন আসে, চাচা শুনছেন নি এইবারে কি হইছে আপনি জানেন? একবারে মারিয়া লাইছে। বাউরে চাচা কইয়েন না, হাতে কিন্তু নামাজের ভাষে। কথাটা ঠিক কিনা? মসজিদে বসে গীবত করে। কথাটা আছে না না? হাজী সাহেব করে মসজিদে বসে, আর চাচা চাচি খালু নাই চাচিরা বাবিরা হারা হইলো কি বিকেল বেলা এক জায়গা হইলেই হইছে মাশাআল্লাহ, খালি গীবত আর গীবত। আমার মায়েরা তোমাদের কি বলি মা, আল্লাহ নবী বললেন জাহান্নাম থেকে যদি মাগো বাঁচতে হয় 2টা আমল ছেড়ে দেবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মহিলারা এক জায়গায় বসবে, কিন্তু না বসে কোনোদিন গীবত করবে। আমার মায়েদের আরো অপরাধ। আমার মায়ের আল্লাহওয়ালা দিনদার পরেশগার, কবুল করবেন কে? আল্লাহ নবী বলেন কিন্তু আমার মায়েরা বছরে 365 দিন মায়েদেরকে ভালো খাওয়াবেন, ভালো রাখবেন, পড়াবেন, স্ত্রীকে মহব্বত করবেন, খুশি করবেন। কিন্তু একটা দিন যদি আপনার স্ত্রীর মন রক্ষা করতে না পারেন, আপনি ফেনীর যত বড় কুতুব হব না কেন, আপনার দিকে তাকায় আঙ্গুল তুলে বলবে তোমার সাথে বিয়ে না হয় যদি আমি রিকশার বইতাম, আমার কলিজাটা ভরে যেত। কথাটা ঠিক কিনা? এখন বই দেশে নাই, আরো 8 টাকা আছে না নাই? আমার মায়েরা সব করবে, কিন্তু স্বামীর শুকরিয়া আদায় করে। আমি একটা বাস্তব উদাহরণ দেখাই। বিয়ে হয়েছে, বাসর রাতে কোনো মতে সাজছে, সালাম দিছে আপনাকে, সালাম দেওয়ার পর ওই যে একবার সাজলো, আজ অন্তত 10-15 বছর হয়ে গেছে, কত বিবাহ অনুষ্ঠানে যায়, কত অনুষ্ঠানে যাচ্ছে, মুসলমানিতে যায়, গায়ে হলুদ নামে পতিতালার অনুষ্ঠানে যায়। কথাটা ঠিক কিনা?
গায়ে হলুদ আছে না নাই? ওরে মারে, কাঁচা হলুদ দিয়ে ডল ডল জম্মে ডলা ডল। চাচা একটু ডলেন না, আপনার বাস্তির বিয়া জম্মে ডলা ডলেন, কাঁচা হলুদ লই ডলে মা। শয়তান কতক্ষণ ঠিক কিনা। আবার ওদিক দিয়া ছেলের ভাই আইছে, ছেলের আত্মীয় স্বজন আসছে, আইসা তারাও কাঁচা হলুদ নিয়ে দাও 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 ভালো করে। এটা কোনো গায়ে হলুদ না, এটা হলো পতিতালয়ের গোসল দেওয়ার অনুষ্ঠান। কতক্ষণ ঠিক কিনা। হারাম, এগুলো করা যাবে? আপনার গায়ে হলুদ কত অনুষ্ঠানে আপনার স্ত্রী গেল, নিজের কাছে না থাকলেও পাশের ভাবি সৌদি আরব থাকে, ভাবি গো আনের শাড়িটা আর একটু দেন। খালি অনুষ্ঠানে যাবো আর আমো আনের দিয়ে দিব, আপনি টেনশন করেন না। যদি নষ্ট হয় টেয়া শুদ্ধা ফেরত দিব। আচ্ছা ঠিক আছে। লিপস্টিক টিপস্টিক লাগায়া মাশাআল্লাহ সুন্দর, বাহ কি সুন্দর, জোনাকি পোকা জ্বলতেছে। কথাটা ঠিক কিনা? আবার কয় ঠিক। দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে। হুজুর আমার দোষ কি? আমি তো যুবক, আমারটা হইতেই পারে। কিন্তু এই যে রিক্সাওয়ালা হাতে দেখে আর জোরে জোরে টিডিং টিডিং রিক্সা চালায়, আর কয় ভাবি ভালোই লাগতেছে ভাবি, আমি তো একদম সুপার হিরো। এরকম শয়তান আছে না নাই? জোরে করে আছে না নাই? টাকা দিল, পয়সা দিল, সব দিল আপনার স্বামী, আর আপনার চেহারাটা কোনদিন সাইজে আপনি স্বামীরে দেখালেন না। আর আজকে দেখলো কে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সে মোজ মারে। জোরে করে নাউজুবিল্লাহ। স্ত্রী গীবত করে আর স্বামীর শুকরিয়া আদায় করে না। এই মহিলার ঠিকানা জান্নাতে। বলেন জাহান্নামে হবে, জান্নাতে হবে? এই মহিলার ঠিকানা জাহান্নামে। বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, এক নাম্বার ইমানদার হওয়া লাগবে। মুনাফিক হওয়া যাবে না। কিন্তু মুনাফিক আছে না নাই? আমার আল্লাহর নবী বলেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কেউ কথা বলে মিথ্যা কথা বলে। মসজিদে মিথ্যাবাদী আছে না নাই? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তখন খেলাফ করে। ওয়াইদা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। হুকুমটা কার? এই জন্য মুমিন হবে সে কোনোদিন মুনাফিক হতে পারবে আর কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি হায়াত এবং মওত এই জন্য দিলাম যাতে দেখতে পারি কে বেশি ভালো আমল করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন। তার কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমার আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের ব্যবসার কথা বলবো না? যে ব্যবসা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিবেন। তিনি কে? আল্লাহ পাক বলেন এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমান আনবে আল্লাহর উপরে, আর নবীর প্রতি ঈমান আনবে, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আবার আল্লাহ পাক বলেন এই তিনটা যারা আমল করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, তাকায় দেখো খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন শ্রেষ্ঠ সাহাবী খালিদ বিন ওলীদ মৃত্যুর শয্যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, কাঁদতেছে। স্ত্রী বললেন ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি কারণে কাঁদতেছেন? দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, কোনদিন তো আপনার চোখে পানি দেখি না, আজকে পানি। খালিদ বিন ওলীদের স্ত্রী বলতেছে ওগো আমার স্ত্রী, দেখো আমার জামাটা খুলে দেখো, শরীরের কোথাও খালি নাই। ডাগারের দাঁত, তরবারির দাঁত, আমার শরীরটা ভরে গেছে। কিন্তু আমি এমন সময় দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি যেন মনে হয় আমি একজন শহীদ না হয়ে এমনি মরে যাই। খুব কাঁদতেছে। হযরত ওমর বললেন
ওগো খালিদ বিন ওয়ালিদ, তুমি কাঁদো কেন? তোমাকে সাইফুল্লাহ তরবারি উপহার দিলেন কে? আর যাকে তরবারি, আল্লাহর তরবারি উপহার দেওয়া হয়, দুনিয়ার কোন জালেমের হাতে ওই তরবারি নষ্ট হবে। কাজে এখানে যারা ঈমানদার আছে তাদেরকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তুমি আমাদের সাহায্যকারী হয়ে যাও, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কয় হুজুর ফেরাউন কয় হাত, এটা বলবেন? ফেরাউন কি দেখছেন আপনারা? দেখেন ছবি তো কি দেখেন নাই নাকি? কয় হাত? এরকম শীত হইয়া ফেরাউন শুয়ে আসতেন, নিজে তারে ভাবলাম, কই হায় রে সুবহানাল্লাহ, আমার দেশের মানুষ কি বিশাল, 60 হাত হইতো তো ওই মাথায় এই মাথায় অল। কিন্তু যেই রুমটায় গেলাম দেখলাম আহা, কয় হাত আমি বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার 12টা প্রায় বেজে গেছে। যেই সূরা থেকে আলোচনা করলাম সূরাতুল মুলক, শিক্ষা হলো ভালো আমল। দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিছু আমল শিখে যাব ইনশাআল্লাহ। এই কোরআন 1 নম্বর আমল হলো কোরআন। আফদালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। যে বেশি কোরআন তেলাওয়াত করবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ফাকরাউল কোরআন, কোরআন পড়ো, কেননা কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনি একবার বলেন বিসমিল্লাহির রহমানির 19টা অক্ষর, সাথে সাথে আমলনামায় 190টা সওয়াব কে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাস একবার পড়ো, 46টা অক্ষর, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য কোরআন যারা পড়বে তাদের মর্যাদা বাড়াবেন কে? রাসূল বলেন শুধু তাই না, মান করা সূরাতুস সামাদ, যে সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দেন। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে 20 বার পড়ে তার জন্য জান্নাতে 2টা ঘর বানায় দেন কে? আমার ওই যে যুবক বসে আছে সূরা ইখলাস পড়বে, সঙ্গে সঙ্গে কোরআন 3 ভাগ করেন, 10 ভাড়ার সওয়াব দিয়ে দিবেন কে? সূরা ইখলাস পড়েন। ফজরের নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত সালাত আদায় করতেন, 2 রাকাত সুন্নাত সালাত। রাসূল বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে এক পাল্লায় দেন, ফজরের সুন্নাত এক পাল্লায় দেন, ফজরের সুন্নাতের ওজনটা বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই না, ফজরের সুন্নাত প্রথম রাকাতে আল্লাহ রাসূল পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। মাগরিবের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমার যেই ছেলেটা রাসূল বললেন যে সূরা ইখলাসকে মহব্বত করবে সে যেন আল্লাহকে মহব্বত করে, আর যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার 1 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানি, কোরআন পড়বো, কোরআন আমল করব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব, খুশি হবেন কে? 2 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মুমিনের সর্বাবস্থায় নামাজ। নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির এর চাইতে ভালো মাধ্যম আর কিছু হতে পারে? আপনি সময় দেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তুমি তখন দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়া আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও, তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহ রাসূল বলেন নিরাপদে জান্নাত দিবেন কে? এইজন্য নামাজের সালাতের কোনো বিকল্প। ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার এরপরে সময় পেয়েছেন তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুশি হবেন কে? আল্লাহর নবীর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট ঘটনা বলি। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শিখায় দেন, আপনি থাকবেন না, আমি তার কাউকে জিজ্ঞেস করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শিখান, আপনি মরে যাওয়ার পর আমি কি দোয়া প্রতিদিন পড়বো। এই সেই জয়নব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মরে যাওয়ার পর আমাদের স্ত্রীদের মধ্য থেকে কে সবার আগে আপনার সাথে দেখা করবে? তার মানে কে আগে মারা যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আয়েশা রে,
তোমাদের মধ্যে যার হাতটা লম্বা থাকবে তার সাথে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম দেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী জয়নব বাদে আরেকজন ইন্তেকাল করলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন কথা বললেন তখন হাতটা মাপলেন, দেখা গেল আল্লাহ নবীর স্ত্রী জয়নব ছাড়া অন্যদের হাতগুলো অনেক লম্বা। কিন্তু নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী হযরতে জয়নব। কোন সুবহানাল্লাহ। এবার আয়েশা বলেন, বুঝলাম না, আল্লাহ নবী বলে গেলেন যার হাতটা লম্বা সে সর্বপ্রথম মারা যাবে, নবীর সাথে দেখা হবে। এবার হযরত আয়েশা বলেন, আমি ওই দিন আল্লাহ নবীর কথা বুঝতে পারি নাই, কিন্তু আজকে বুঝলাম। আল্লাহ নবীর স্ত্রী হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা এমনি শারীরিক হাতটা লম্বা না হলেও নবীদের স্ত্রীর মধ্যে খাদিজার পরে সবচেয়ে বেশি দান করতেন হযরতে জয়নব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত লম্বা। আল্লাহ নবী এই কারণে সর্বপ্রথম জয়নব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এই সেই জয়নব আল্লাহ নবী তাকে শিখালেন, ওরে জয়নব দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি, চারটি আমল করবা, চারটি শব্দ পড়বা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা সময় পেয়েছো, গীবত না করে জিকির করবে, দোয়া করবে, খুশি হবেন কে? পড়তে বসেছো তাসবিহ পড়বে, রব্বি জিদনি ইলমা, খুশি হবেন কে? পরীক্ষার খাতায় লিখতেছো আগেই বলো রব্বি জিদনি ইলমা, খুশি হবেন কে? বিয়ে করেছো বাসর রাতে ওযু করে দোয়া পড়বা, নেক সন্তান দিবে কে? ব্যবসা শুরু করেছো জিকির করে বিসমিল্লাহ বলে তালা খুলবে, ব্যবসায় বরকত দিবে কে? বাচ্চাকে ঘর থেকে বের করো বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বের হও, খুশি হবেন কে? ঘর থেকে বের হও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ নবী বলেন যেই দোয়া পড়ে বের হবে সারা দিন নিরাপদে রাখবেন তিনি আর কেউ নন, তিনি হলেন কে? এই জন্য সবসময় দোয়া পড়বেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 4 নাম্বার হলো তওবা করবেন। আমার ভাইরা অনেক গুনাহ হয়ে গেছে কিন্তু দুনিয়ায় থাকতে পারবো। আল্লাহ নবী বলেন ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা তার চাইতেও বেশি। তুমি যদি তওবা করো গুনাহগুলো maaf করে সওয়াব দিয়া পাল্টায় দিবেন কে? আমার ভাইরা এই জন্য তওবার কোনো বিকল্প নাই। নবী বললেন ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বার তওবা করি। যেই নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য গুনাহ হয়েছে, জিনার গুনাহ হতে পারে, মিথ্যা কথার গুনাহ। আল্লাহ নবী বলেন তওবা করবে, খুশি হবেন কে? আল্লাহ বলেন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন আমি গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায় দেই। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি এমনি করে জান্নাত নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। তওবা করা খুশি হয়ে যায় কে? যা করেছেন আজকেই তওবা করেন, maaf করবেন কে? আমার মায়েরা সুদের মধ্যে আছেন, মা সুদ থেকে বেরিয়ে আসেন। সুদ খাওয়া হারাম, খাওয়া যাবে? সুদ খাওয়া আর পায়খানা খাওয়া এর মধ্যে কোনো পার্থক্য? সুদ খাওয়া মায়ের সাথে জিনা করা। আল্লাহ তুমি এর থেকে হেফাজত করো বলে আমিন। ভালো ভালো আমল করবেন। একটা ফুল বাগানে যেমন ভালো ভালো ফুল থাকে, আপনি ভালো ভালো ফুলের ঘ্রাণ নেবেন, মনটা ভরে যায়। যেমন ইসলামের ভালো ভালো আমলগুলো আছে, বাচ্চাদেরকে মহব্বত করবেন, খুশি হবেন কে? এতিমের মাথায় হাত বুলাবেন, বিধবাকে সাহায্য করবেন। জীবনে এমন কিছু আমল করে যান যে কেউ জানবে না, শুধুমাত্র আল্লাহ জানবে। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আপনি তখন বলবেন মালিক রে আমি এই আমলটা করেছি, কেউ জানো না, তুমি জানো, আমাকে ওই আমলের কারণে মাফ করে দাও। সেদিন মাফ করে দিবেন তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও বলে আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে ভালো ভালো আমল করার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ এই যে বিশাল মাহফিল, এই মাহফিলটাকে তুমি নাজাতের ওসিলা বানাও বলে আমিন।
আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা কলিজার টুকরা এই যে যুবক আল্লাহ এদের জন্য দোয়া করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আয় আল্লাহ যেই মানুষটা গতকাল আজকে কিছুক্ষণ আগে মারা গেল, গতকাল এখানে ছিল, তার জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি তার কবরটা, এখনো কবরে যায় নাই, কবরে নেওয়া হয় নাই, আল্লাহ তার মৃত্যুটা সহজ করে, কবরটা সহজ করে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেও বলে আমিন।